হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে নিরামিষ আলু পটলের তরকারি। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে পটলের দুই দিকটা এইভাবে ছুরি বা বটির সাহায্যে কেটে নিয়ে তারপর এর খোসাগুলো আলগাভাবে এইভাবে ছাড়িয়ে নেব। এই রকমভাবে প্রতিটা পটল ছুলে নিয়ে তারপর সেইগুলোকে আমরা কেটে নেব। আমি মাঝারি সাইজেই কেটেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজে কেটে নিতে পারো। এরপর নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলুগুলোকেও ছুলে নিয়ে এইভাবে কেটে নিলাম। এইবার একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে আদা কুচি, দিলাম 2 চা চামচ গোটা জিরে ও সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর একটু জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1 চা চামচ লবণ হলুদ দেওয়ার পরে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে এলেই একে একে সেই আলুগুলোকে আমরা তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ে তেলের মধ্যে অ্যাড করলাম আরও কিছু পরিমাণে সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা এবং সাথে অ্যাড করলাম 1 চা চামচ মতো কালো জিরে। এইবার কেটে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সেইগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আমার হাতে সময় কম ছিল, তাই জন্য কড়াইয়ে তেল ও কালো জিরের ফোড়নটা দিয়ে একেবারে এটা ভেজেই মশলাটা দিয়ে দেবো। আপনারা চাইলে আগে পটলটা ভেজে তুলে নিয়ে তারপরেও রান্নাটা করতে পারেন। 1-2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ ও দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্তটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়ে যখন দেখা যাচ্ছে প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটা। 2 চা চামচ জিরে আদা বাটা দেওয়ার পর মশলা সহ সমস্ত পটলটা আমাদের ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে কুক করে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে মশলাগুলো কুক হতে হতে আলুটাও কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ছেড়ে দিলাম। এরপর ঢাকা তুলে আবার সমস্তটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। যেহেতু তরকারি হবে তাই জলটা খুব বেশি দেব না, অল্প জল দিয়ে সমস্তটা আমরা ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে আবার সমস্তটা আমরা কিছুক্ষণের জন্য মিক্সড করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে আমরা সেটা 5 থেকে 6 মিনিটের জন্য কুক হতে দেব। 5-6 মিনিট পর ঢাকা তুলে দেখা যাচ্ছে জলটাও প্রায় অনেকটাই মরে গিয়েছে এবং আলু ও পটলগুলো পুরো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরপর আরেকটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গুঁড়ো মশলা সহ সমস্তটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম। এরপর সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এই নিরামিষ রান্নায় ঘি কিন্তু এক অন্যরকম স্বাদ এনে দেয়, ফ্লেভারটাও এত সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এইবার ঘি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের আলু পটলের তরকারি। যে কোনো পুজো পার্বণ বা শনি মঙ্গলবার নিরামিষের দিনে এই আলু পটলের রেসিপিটি একবার বানিয়ে দেখুন। এত সুন্দর টেস্ট হয় যে ভাত অনায়াসেই শেষ করে দিতে পারবেন। তবে শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটার সাথেও এই আলু পটলের তরকারি কিন্তু দারুণ লাগে। বাড়িতে এইভাবে আলু পটলের তরকারি না বানিয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।